আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি। আমি তামিম। আপনারা সবাই জানেন এখন বর্তমানে রমজান মাস চলছে। সো এই রমজান মাসের এই বিশেষ দিনে আমরা ট্রাই করেছি কিছু মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করার আর কি। সো এই পুরো ভিডিওতে আপনারা দেখতে চলেছেন রান্না থেকে শুরু করে একদম হুজুরদের হাতে খাবার তুলে দেওয়া পর্যন্ত আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমেই আমরা চলে আসি আমাদের বাসার নিচে। এইখানে রান্না মূলত হবে নিচতলার মধ্যে গ্যারেজে। তারপর বাজার থেকে এই মাংসগুলোকে নিয়ে আসি ও আরও অনেক ধরনের মশলা নিয়ে আসি। আর এখানে আদা রসুন থেকে শুরু করে যত ধরনের মশলা আছে সব এখানে আছে। আর এটাতে গ্যাসের সিলিন্ডার দেখতে পাচ্ছেন। এখানে প্রায় সবগুলো মশলাই দিয়ে দিয়েছে। এখন মেইন রান্নার পালা আর কি। এখন এটার মধ্যে পানি দিবে, তারপরে মাংস দিবে। এখন ভালোভাবে নাড়া দিচ্ছে, একদম সবগুলো মশলাকে মিক্স করে দিচ্ছে নাড়া দিয়ে। এখানে পানি নিয়ে আসছে রাইসের জন্য। এখানেই মূলত রাইস রান্না করা হবে 2 পাতিলে। তার জন্য দারচিনি এলাচ দিয়ে দিচ্ছে এবং প্রয়োজনীয় যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছে ওনারা। তারপর এখানে ডিপ্লোমা দুধ দিয়ে দিল। অন্যদিকে এখানে মাংসগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছে আর নাড়াচাড়া দিচ্ছে একদম ভালোভাবে। মাশাআল্লাহ, আমরা আজকে এতিমখানা মসজিদে ইফতার ফাটাবো। আল্লাহ রহমতে গরিবদেরকে খাওয়াবো। এই যে আমাদের প্যাকেটিং হইতেছে। আল্লাহর কাছে শুকরিয়া। কজন মানুষকে খাওয়ানো যে মনের মধ্যে একটা শান্তি, এই শান্তি অন্য জায়গায় পাওয়া যাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর গ্রান বাইরেছে। এখন আমাদের সবকিছু শেষ। এখানে কি রেডি হচ্ছে ভাই? সরি আঙ্কেল, কি বাসায় আনছি। বাসা বাড়ি 200 করার পরে এটি বাড়তি। আচ্ছা, বাড়তিগুলো বাসার জন্য আর কি। আচ্ছা, এগুলো তাহলে বাসার জন্য রেডি করা হচ্ছে। বাসায় আছে, কাজের লোকটুক আছে, হ্যাঁ দেওয়া হবে। সবাই কাজের লোক আছে, আত্মীয়-স্বজন আছে, মেস্তারি আছে। আচ্ছা, তো হুজুরা নিজেরাই তাদের ছাত্রদেরকে দিয়ে খাবারগুলো নিয়ে যাচ্ছে আর কি। এর পাশে আমাদের মাদ্রাসা। তো আমরা তাদের হাতে তুলে দিচ্ছি খাবারগুলোকে। 10 প্যাকেট উঠে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মরহুম তাহের সাহেব আমাদের খুব কাছের মানুষ ছিলেন। উনি যখন মৃত্যুবরণ করছিলেন তখন আমরা ওই জায়গায় ছিলাম। আমরাই ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে বুদ্ধিজীবীতে। উনি অনেক অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা সবাই ছাত্ররা সবসময় ওনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং সবসময় আমাদের বড় হুজুর যারা আছেন ওনারা যেন সবসময় মসজিদে দোয়া করানো হয়, মাদ্রাসায় দোয়া করানো হয়। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। আজকে ওনাদের জন্য দোয়া করানো হবে এবং ওনার জন্য কোরআনের কিছু অংশ পড়া হয়েছে। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। এই জন্য আমরা দোয়া করি ওনার পরিবার যারা আছে আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করেন এবং তাদের কামাই রুজিতে বরকত দান করেন এবং তাদেরকে সুস্থ রাখেন। আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং সবাইকে অগ্রিম ঈদ মুবারক।